হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মা দিবসের একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মা দিবসের পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনেই ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো, চাইলে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডট নিচে লেয়ারের মধ্যে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা চালাই নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ফটো দেওয়া আছে, এই ফটোটাকে আমরা পরিবর্তন করব, এই জন্য আমরা এই লকটা ছাড়াই নিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে। তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব। তারপরে বাম পাশে আমরা আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে ক্লিক করে দেব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এভরিওয়ান দেখতে পারবেন ফটোটা এখানে চলে এসেছে। এই ফটোটাকে আপনারা এই কোনায় ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর অ্যাডজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। তো নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে সাদ্দাম হোসেন নামের উপরে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব, মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দিব। তো আমি এখানে দিচ্ছি আব্দুল রহমান সুজন। তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে, যে নামটাকে আমরা হাত দিয়ে ধরে উপরে নিচে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেতে পারবো। তারপরে এভরিওয়ান আমরা চাইলে এখান থেকে এই লেখাগুলো সেম একইভাবে চেঞ্জ করতে পারবো। তারপর আমরা ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপর সেভ আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।